কাহিনী যেটা হয়েছে ব্রোজ, পরশুদিন ছিল বিএফএম এবং এসবিসি গ্রুপের গেট টুগেদার, কিন্তু আপনাদের ভাই শুক্রবার 2টার আগে ঘুম থেকে উঠে না। তারপরও অনেক কষ্ট করে আমি ভাই উঠছি, উঠার পরে এখনো যাইতেছি আমি দীপ্তরে আনতে, কারণ ও এখন ওর কাছে এখন বাইক নেই, দ্যাটস ওয়াই আমি ওরে আনতে যাইতেছি। ইসলাম আমার সাথে অনেক কাহিনী করতেছে, দ্যাটস ওয়াই আমি একটা চাপা মেরেই চলে আসলাম মাঝগান দিয়ে। এখন বাজে ঠিক 9:40 আর এখন আমি যাইতেছি দরগার সামনে থেকে ওরে পিক আপ করেই দেন আমি চলে যাবো প্রেস ক্লাবের মোড়ে। ওইখানে সব আমাদের গ্যাং বয় ভাই ব্রাদার গুলা ওয়েট করতেছেন। এক্সট্রিমলি সরি, আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। সো লেটস ইন্ট্রো গাইস। সো হে হোয়াট ইজ আপ গুড পিপল, আশা করি আপনারা সবাই আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ রিয়েল ব্লগস এন্ড টুডে নিয়ে আসলাম নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকের ভিডিওতে আসলে আমার সাথে অনেক কাহিনী হয়ে যায়, মানে বলার মতো না। আপনারা অবশ্যই সামনের দিক দিয়ে দেখবেন, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই ভিডিওটা করা হয়েছে 25 তারিখ, মানে শুক্রবার ভিডিও এটা। আমাদের যে মৌলভীবাজারের বাইকিং গ্রুপের সাথে সিলেট বাইকার্স কমিউনিটি বলতে এসবিসি গ্রুপের সাথে একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে। দ্যাটস ওয়াই আজকের এই দিনটাতে আমরা ঠিক করেছি ঠিক 10টার দিকে আমরা সবাই বাইর হবো। বাইর হওয়ার পর আমাদের মৌলভীবাজার শহরের মধ্যেই একটা পার্ক আছে, যে পার্কটার নাম হলো লরেল হিলস পার্ক। আমরা আজকে আমাদের সেই সময়টা সেই ভাইয়াদের সাথে আমরা আজকে কাটাবো সেই পার্কে। সিলেটের মধ্যে এই গ্রুপটাই হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রচলিত আর কি, এসবিসি নামেই সবাই চিনে এটা। মৌলভীবাজারের মধ্যে তো এখন আছি আমরাই, মানে বাইকার্স অফ মৌলভীবাজার গ্রুপটা আর কি। আজকে আমি করছি কি, সবাই আসার আগে ফার্স্ট অফ অল আমি আসছি, আসার পর আমি মনে করছি যে সবাই আমাকে রেখে ওরা পার্কে মেবি চলে গেছে। তারপর আমি আস্তে আস্তে আমি পার্কের সামনে যাই, বাট যাওয়ার পর দেখি ভাই কিছু